ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وقال سبحانه وتعالى أمر ألا تعبدوا إلا إياه وقال سبحانه وتعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر كفركم بتايا محمد آكر كفركم بتايا كفركم بتاكر صداقة بتايا بلغ العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার জন্য বসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুস্থ আর বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন তার একটা উদ্দেশ্য আছে ঠিক না প্রত্যেকটা বিষয়ের একটা উদ্দেশ্য থাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনলে লাভ হবে দুস্থ আর বুজুর্গগণ প্রত্যেকটা বিষয়ে সৃষ্টির পূর্বে এক একটা উদ্দেশ্য থাকে আর উদ্দেশ্যবিহীন যারা চলে তাদেরকে সংক্ষেপে বলতেছি দুনিয়ার ভাষায় উদ্দেশ্যহীন যারা যারা চলাফেরা করে কথাবার্তা বলে হাসি ঠাট্টা করে তাদেরকে আমরা সমাজে কি বলি পাগল বলি কি বলি কথা ঠিক কিনা এমনি কথা বলে এমনি হাসে এমনি হাঁটে তাদেরকে আমরা কি বলি পাগল বলি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে দুনিয়া সৃষ্টি করলেন বিশ্বজগৎ সৃষ্টি করলেন প্রত্যেকটা উদ্দেশ্য আছে কি আছে উদ্দেশ্য আছে এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব আল্লাহর কাছে প্রথমে আমি তৌফিক চাচ্ছি আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ দুস্বার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এই জগৎকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন যত মাখলুকাত আছে সবগুলোকে সৃষ্টি করেছেন তার একটা কি আছে উদ্দেশ্য আছে আর প্রকৃত উদ্দেশ্য কি কেন আল্লাহ সৃষ্টি করলেন তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন কে বলে দেন নিজেই বলে দেন কে বলে দেন ভাই নিজেই বলে দেন কে বলে দেন আল্লাহ বলে দেন কারণ একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ সবগুলো সৃষ্টি করেছেন সবগুলাকে আল্লাহ একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে আমার বন্ধুগণ এজন্য যাদের একটু জ্ঞান আছে একটু কি আছে একটু জ্ঞান আছে একটু বিবেক আছে তারা এই কথা বিশ্বাস করবে মুখ দ্বারা স্বীকার করবে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে যে সৃষ্টি করেছেন অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষের সম্পর্কে আল্লাহ বলেন যারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে
এবং বলে আল্লাহ যে এই যে জগৎ সৃষ্টি করলেন, যত কিছু সৃষ্টি করলেন, সবগুলা সৃষ্টি করার ক্ষেত্রে একটা কি আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। যারা জ্ঞানী, যারা একটু চিন্তা করে, তারা আল্লাহ সৃষ্টিকে নিয়ে তারা চিন্তা করে কিভাবে আল্লাহ আসমান জমিন বানাইলেন। আল্লাহ যে এই যে আমাদের চক্ষুর সামনে যত নিয়ামত গুলো আল্লাহ বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, এগুলো নিয়ে তারা চিন্তা করে। তারা কি করে চিন্তা করে, যত মাখলুকাত, যত প্রাণী আছে, যত জীব জন্তু আছে, এমনকি মানুষ জাতি সহ যত কিছু আছে, সব কিছু আল্লাহ যে সৃষ্টি করলেন, এই বিষয় নিয়ে তারা চিন্তা করে। আল্লাহ যে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এই বিষয়টা কি করে তারা চিন্তা করে। যারা জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী, এবং তারা এক সময় তারা এটা বলে যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন, তার একটা অবশ্য উদ্দেশ্য আছে, একটা রহস্য আছে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জুড়ে বলা যায় না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যত কিছু সৃষ্টি করেছে তার একটা উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্যটা কি তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালো জানেন। যত মাখলুকাত, হ্যাঁ আমরা এতটুকু বলতে পারি, যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ একটা উদ্দেশ্য আছে, আর আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন কিনে সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ শুধু মানুষ এবং জিন জাতির কথা আল্লাহ নিজে এটা প্রকাশ করে বলেছেন, স্পষ্ট করে বলেছেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য সৃষ্টি করেছেন? একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে আমি সৃষ্টি করেছি। আর অন্য যেগুলো আছে, যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, আমরা এটা বলতে পারি যে এটা এই যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে, আল্লাহই ভালো জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, এদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কথা বুঝতে পারছেন? এবং মানুষ এদেরকে আল্লাহ রাব্বুল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। কিসের জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। আর এই ইবাদতটা হতে হবে একমাত্র তারই জন্য। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে ইবাদত। কার জন্য ইবাদত ভাই? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? একমাত্র কার জন্য ইবাদত হবে? আল্লাহর জন্য ইবাদত। আল্লাহ নিজেই বলেন কি জন্য? জিন এবং ইনসান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। কে বলেন? আল্লাহ বলেন জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এখন নিজের মন করা দাসত্ব করলে চলবে না, নিজের মন করা চলবে না। এখন আমি যদি বলি আমার নিজের একটা বুদ্ধি আছে, বিবেক আছে, যুক্তি আছে, আমার ইচ্ছা মতো যদি আমি খাওয়া দাওয়া চলাফেরা করি, তাহলে কি আল্লাহর দাসত্ব হইল কি? আল্লাহর দাসত্ব? আল্লাহর দাসত্ব হইল না। যদি খাওয়া দাওয়ার জন্য যদি আল্লাহ যদি আমাকে সৃষ্টি করতেন, যদি খাওয়া দাওয়ার জন্য আল্লাহ যদি আমাকে সৃষ্টি করতেন, তাহলে গরু ছাগল তারা আমাদের থেকে বেশি খায় না কম খায়? কথা বলেন না? বেশি খায় না কম খায়? বেশি খায়। এখন যদি আমাদের প্রশ্ন থাকে যে
আমরা তো ভালো ভালো খাবার খাই, কিন্তু গরু ছাগল খায়, ঘাস খায়, গুড়া খায়, ভুসি খায়, গুলা খায়, যুক্তি আছে না? আমরা পুষ্টিকর খাবার খাই, মাছ পুষ্ট আমরা খাই, তাহলে যুক্তি আসবে, যুক্তির উপর যুক্তি। তাইলে বলতে হবে বাঘ, মহিষ, কুমির তারাও কিন্তু পুষ্ট মাছ পুষ্ট খায়, ঠিক কিনা? খায় কিনা? খায়। বরং আমাদের থেকে বেশি খায় না কম খায়? কথা বলেন না? আমাদের থেকে বেশি খায়, আমাদের থেকে বেশি খায় কম খায়? আমাদের থেকে বেশি খায়। এই যুক্তি দেওয়া হবে না। এখন যদি বলি আমরা পুষ্ট মাছগুলো আমরা রান্না করে খাই, আমরা যুক্তি দিতে হলে আমরা পুষ্ট মাছ যেগুলো আমরা খাই, আমরা ভালো করে ফাঁক করে খাই, কিন্তু তারা খাসা খায়। যদি উদ্দেশ্য হতো, আদৌ কিন্তু এটা যুক্তি দিয়ে বলতে পারবে না যে যদি এই রান্না করে খাওয়াটা যদি উদ্দেশ্য হইতো, তাহলে আল্লাহ কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন একমাত্র আমার দাসত্ব করো। আল্লাহ নিজে হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন? আল্লাহ নিজে হুকুম দিয়েছেন। কে হুকুম দিয়েছেন ভাই? আল্লাহ নিজে হুকুম দিয়েছেন এবং বলেছেন আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ বলেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তারই দাসত্ব করার জন্য। এবং তারই দাসত্ব তখন হবে শুধু আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, বড় বড় মোটা মোটা কিছু আমল করলাম, আর দুনিয়ার বাকিগুলা আমি ছেড়ে দিলাম, তাহলে পুরাপুরি দাসত্ব হইল না। দাসত্ব হইল নি? কথাটা বুঝতেছেন? পুরাপুরি দাসত্ব হইল না। জন্য ভাই, দাসত্ব এর সংজ্ঞা হইল আমার জীবনের সব ক্ষেত্রের বেলা আমি নতি স্বীকার করতে হবে। এখন আমি কিসের নতি স্বীকার করব? আল্লাহর হুকুমের ক্ষেত্রে। কিসের হুকুমের ক্ষেত্রে? আল্লাহর হুকুমের ক্ষেত্রে হচ্ছে দাসত্বের সংজ্ঞা। আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমের কাছে আমি নত হতে হবে, আল্লাহর দাসত্বের কাছে আমি নত হতে হবে, অর্থাৎ আল্লাহর দাসত্ব আমি করতে হবে। এখন আমি কিছু করলাম না, তাহলে পুরোপুরি আল্লাহর দাসত্ব হইল না। পুরোপুরি কার দাসত্ব হইল না? আল্লাহর দাসত্ব হইল না। যেমন দুনিয়ার উদাহরণ স্বরূপ বলা যায়, দুনিয়ার সাথে কিছু মিল আছে। যেমন মনে করেন দুনিয়ার মনিবের কাছে যদি, দুনিয়ার মালিকের কাছে যদি দাস আছে না, দাস আর মনিব মালিককে বলা হয়। দাস মানে চাকর, তাকে বলা হয়। বুঝেন? দুনিয়ার ক্ষেত্রে যদি মনিব যদি দাসকে যদি একটা জিনিস হুকুম করে, আদেশ করে, তাহলে সে মনিবের আদেশের উল্টা চলবে নি। তার যুক্তিতে তোমরা না করো, তার কথা কিন্তু মনিব মানবে না। মনিবের কথা মতো তাকে চলতে হবে, ঠিক কিনা? কথাটা ঠিক না বেটি? তার যুক্তি এটা যে সে করবে যে আচ্ছা করিলাম, এই মনিব দেখবে না বা মনিব কিছু বলবে না, সেটা মনিব মানবে কখনো মানবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর ক্ষেত্র এইভাবে, আমি মনিবের হুকুম মতো করি, মনিবের কথা মতো করি, আর কিছু আমার কথা মতো করি, তাহলে এটা কি মনিব মানবে? মালিক মানবে? আপনাকে তার করে রাখছে। আপনি যদি বলেন যদি মালিক তো এ কথা বলছেন, মালিকের কিছু আমি মানি, মালিকের এই কথাটা আমি মানি, মালিকের ওই কথাটা আমার কথা মতো কিছু চালাই, মালিক দিলে সেগুলো মানবে নি ভাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর ক্ষেত্রেও ঠিক একই বিষয় না, দুই বিষয়, একই কথা। আল্লাহর হুকুম মতো আমি কিছু মানলাম না, সেটা কিন্তু হবে না।
দুনিয়ার যুক্তিতে মনে করুন আরেকটা বিষয় আছে, যদি বলি দুনিয়ার যুক্তি দিয়া, যদি দুনিয়ার যুক্তিতে মালিক আছে, মনিব আছে, আর দাস আছে, গোলাম আছে। এখন যদি মালিক বললো ওই পথে যাও, আর দাস যদি বলে না এই পথে আমি যাই না, যাওয়ার দরকার নাই, যুক্তি দিয়ে বলে যদি মালিক বলে যদি ওই পথটা ভালো, আর যদি দাস বলে যদি ওই পথটা ভালো নাই, তাইলে হবে হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল যেটা বলবেন ভালো সেটা ভালো, আর আল্লাহ যেটা বলবেন খারাপ সেটা খারাপ। আল্লাহ বুঝাইতে চাইছেন, এটা আল্লাহ শিক্ষা দিতে চাইছেন আমাদেরকে, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। তোমাদের মনের মধ্যে আসলে ওই বিষয়টা ভালো, আসলে সে বিষয়টা ভালো নাই মন্দ, আর তোমাদের মনের মধ্যে আসলে ওই বিষয়টা খারাপ না, আসলে ওই বিষয়টা খারাপ না, ওই বিষয়টা ভালো। এজন্য আল্লাহ বলেন তোমরা অনেক কিছু তোমরা করবা, যে জিনিস তোমাদের যুক্তিতে ধরবে না, তোমাদের যুক্তিতে এটা ভালো করে তোমরা বুঝতে পারবে না। এজন্য আমি যেটা বলি ভালো সেটা তোমরা ভালো মনে করো, আমি যেটা বলি খারাপ তোমরা সেটাকে খারাপ মনে করে এবং মানিয়ে নাও। খারাপ থেকে তোমরা বাঁচিয়ে থাকিও, আর বালা যেটা আমি বলি বালা সেটা থেকে তোমরা মানো ভালো হিসাবে, এবং তোমরাও মানো এবং আমল করিয়া চলে। এটা আল্লাহ বুঝাইছেন। কি বুঝাইছেন আল্লাহ? আমার যুক্তিতে হয়তো এটা ভালো লাগছে, তো আল্লাহ বলেন না এটা ভালো নয়, আমার যুক্তিতে সেটা খারাপ লাগছে, আল্লাহ বলেন না এটা খারাপ না, এটা ভালো। এজন্য আমার যুক্তি চলবে না, মালিকের উপর আমার কোনো যুক্তি চলবে না, মনিবের উপর আমার কোনো যুক্তি চলবে না, মনিবের উপর আমার কোনো যুক্তি চলবে না। এটা আল্লাহ বুঝাইতেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করতেছেন, হুকুম করতেছেন তোমরা সর্বাবস্থায় আমার হুকুম আমার ইবাদত করো। কি বলে আল্লাহ? কি বলেন? সর্বাবস্থায় আমার দাসত্ব করো, আমার ইবাদত তোমরা করো। এজন্য আমার বন্ধুগণ, এই দাসত্বটা, এই ইবাদতটা আমার সাধ্য অনুযায়ী আমি করতে হবে। আমি যতটুকু পারি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী করতে হবে। সাধ্য অনুযায়ী কি মাসলা মাসালা, যেমন উলামায়ে কেরাম বলেছেন, সংক্ষেপে বলতেছি। আপনি সমুদ্রের মধ্যখানে আপনি গিয়ে ডুবে যাইতেছেন, এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? নামাজের সময় হয়ে গেছে। আপনি আপনার জান বাঁচানোর জন্য একটা লাকড়ির টুকরার মধ্যে আপনি ধরা আছেন, ওই অবস্থাতে আপনি সিজদা করতে পারবেন না, পারবেননি। ওই অবস্থায় আপনি ইশারা হইলেও আল্লাহ হুকুম আদায় করতে হবে। এটা হচ্ছে সাধ্য অনুযায়ী আপনি ইবাদত করতে হবে। এটা কি সাধ্য অনুযায়ী ইবাদত, অর্থাৎ আপনি এখন পারতেছেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আপনাকে এখন বসে বসে নামাজ পড়তে হবে না। বসে বসে নামাজ পড়লে হবে না। আপনি পারতেছেন দাঁড়িয়ে নামাজ পড়া, আপনি যদি বসে নামাজ পড়তে হইলে হবে না। এখন আপনি সমুদ্রের মধ্যখানে আপনার জান বাঁচানি ফরজ, আপনার হুশ আছে, কিন্তু আপনি হুশ আছে, আপনার জান বাঁচাইতেছেন, এটা আপনি বুঝতেছেন, কিন্তু আযান হয়েছে, আপনি নামাজ পড়বেন না, এটা হবে না। তখন আপনার করণীয় হইল আপনি ইশারায় নামাজ পড়া। কিসে নামাজ পড়া? ইশারার মাধ্যমে নামাজ পড়া। তখন কিন্তু আপনি এই ইশারায় নামাজ পড়লে আল্লাহ কিন্তু কবুল করবেন। ওটাকে বলা হয় সাধ্য, ওটাকে বলা সাধ্য। বুঝতে পারছেন? সাধ্য আপনি অবশ্যই আল্লাহর হুকুম আদায় করতে হবে, আল্লাহ হুকুম আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আবার বন্ধুগণ, আল্লাহ কিন্তু তার বান্দা বান্দির উপর এমন কিছু চাপাইয়া দেন না যে বিষয়গুলো বান্দা পারবে না। আল্লাহ এমন কিছু দেন যে বিষয়টা বান্দা পারবে। আল্লাহ অন্য আয়াতে বলেন,
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন আমি বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেই না যে বিষয়ে বান্দা পারবে না, আমি এমন কিছু দেই যেটা বান্দা পারবে, যেটা বান্দা পারবে, বান্দার কষ্ট হয় না, এভাবে আমি বান্দার উপর দেই। যতটুকু লোক সে গ্রহণ করতে পারবে ততটুকু আমি দেই, যতটুকু লোক সে গ্রহণ করতে পারবে না ততটুকু আমি তাকে দেই না। ওটা বুঝতে পারছেন? তার নাম হইল আল্লাহ। তার নাম কি? আল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে উদাহরণস্বরূপ, দুনিয়ার ক্ষেত্রে যদি মালিক যদি তার চাকরকে যদি এমন কিছু বলে তুমি এটা করো, তুমি একটা পাথর, বড় একটা পাথর এখান থেকে তুলিয়ে এখান থেকে নিয়ে যাও, তাহলে সে পারবে নি? পারবে নি? তাকে এমন কিছু আপনি বলতে হবে যেটা সে পারে, যেটা সে পারে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে এমন কিছু বলেন যে কিছু বান্দা পারবে। এখন সমুদ্রের মধ্যখানে যদি আল্লাহ যদি বলতেন না তুমি আমাদের রুকু সিজদা করতে হবে, তাহলে সে পারলো না? পারবে নি? এখন তো তার জান বাঁচানি ফরজ, তাকে তো জানও বাঁচতেছে না, সে একটা লাকড়ির মধ্যে দড়িয়ে আসে তার জান বাঁচাইতেছে। এজন্য হইছে ওই সময় মাসালা হইল সে ইশারায় নামাজ পড়বে। সে কিসে নামাজ পড়বে? একজন ভাই নামাজ পড়তে পারতেছেন না, তার হাঁটুতে সমস্যা, হাঁটুতে খুব সমস্যা, সাধারণ সমস্যা নেই, রুকু সিজদা করতে পারেন, ভালোভাবে হাঁটতেও পারেন, এই সমস্যা নাই, একবারে সমস্যা, সে রুকু সিজদা করতে পারবেও না। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এমন কথা, এমন আদেশ দেন নাই যে তার ক্ষতি হোক আর রুকু সিজদা করো, এটা আল্লাহ বলেন নাই। বুঝতে পারছেন? এটা আমাদের সাধ্য অনুযায়ী, বুঝতে পারছেন? সাধ্য অনুযায়ী। এখন যদি আপনি যদি এমনি যদি এরকম করেন তাহলে তো এটা আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আমার বন্ধুগণ, যাই হোক, কিছু মানুষ আছে সুখের সময় আল্লাহকে ডাকে, যখন তার সুখের অবস্থা আসে তখন সে খুব বেশি আল্লাহকে ডাকে। আসলে কিছু মানুষ সুসময়ের কুকিল তাদেরকে বলা হয়। আল্লাহ বলেন তাদের সম্পর্কে, আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি وإن أصابته فتنة انقلب على وجهه। কিছু মানুষ আছে যা ভালো অবস্থানে থাকে, যখন তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকে, যখন তারা কোনো মুসিবতের মধ্যে পড়ে তখন তারা আল্লাহকে ডাকে না। আসে নাকি? সমুদ্রের মাঝখানে ডুবে যায়, তখন মুসিবত আসে, এখন আল্লাহকে সে ডাকে না। যখন সে ভালো অবস্থায় দেখেন তখন সে খুব বেশি আল্লাহকে ডাকে। বুঝতেছেন কথাটা? যখন তারা ভালো অবস্থায় দেখেন তখন তারা আল্লাহকে ডাকে, তার উপর কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই, তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকে। এদের সম্পর্কে আল্লাহ বলতেছেন তারা দুইটা ক্ষতিগ্রস্ত হলো। একটা হলো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত থাকলো, তারা দুনিয়ার মধ্যে সে কষ্ট করতেছে, আর আরেকটা তার কষ্ট হইল আখিরাতের দিয়েও সে কষ্ট করবে। আল্লাহ পরম সুযোগে বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও তাদের বরবাদ। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। যেমন উদাহরণ স্বরূপ বলা যায়, লক্ষ্য করে শুনুন, গ্রামগঞ্জে আছে, শহরে আছে, অনেক মানুষ খুব কষ্টে জীবন যাপন করে, কোন রকম জীবন যাপন করে, আসে নানি? আসে নানি? কোন রকম জীবন যাপন করে, কিন্তু এরপরে একটা বার আল্লাহকে স্মরণ করে না, একটা বার আল্লাহকে ডাকে না। আসে নানি এরকম মানুষ? দুনিয়ার মধ্যে সে কষ্ট করতেছে, শহরেও আছে, গ্রামে আছে, এরকম মানুষ আছে কিনা? তার একটাবার চিন্তা করার দরকার ছিল যে তাকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? আল্লাহ ছাড়া। কথা ঠিক না? আল্লাহ নিজেই বলেছেন
أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ যখন অসহায়ের মধ্যে যখন পড়ে, যখন তার কোনো কিছু থাকে না, যখন তার কোনো বন্ধু থাকে না, যখন তাকে আর কেউ বিপদ থেকে উদ্ধার করবে না, তখন আমি ছাড়া কে আর তাকে বিপদ থেকে উদ্ধার করবে? কে বলে? আল্লাহ বলেন তখন তাদের উচিত ছিল, এখন তারা কষ্টের মধ্যে আছে, আর তাদের উচিত ছিল তারা আল্লাহকে স্মরণ করা, বিপদের মধ্যে পড়ছে। এখন যদি সে নামাজ পড়ে না, আল্লাহকেও ডাকে না, আর বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কোন রকম জীবন যাপন করতেছে, এখন খায়, এখন উপাস থাকে, এরকম আছে কিনা লোক? কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে হুজুর যদি আমি রিক্সা যদি না চালাই তাহলে তাকে উপাস থাকবো, এরকম বলে কিনা? নাউজুবিল্লাহ, বলে কিনা? কথা ঠিক কিনা? যদি আমি মাঠে ঘামে না যাই তাহলে উপাস থাকবো। ভাই, তোমার চিন্তা করা দরকার তোমাকে খাওয়ানোর মালিককে। আল্লাহ যদি তোমাকে না দেন তাহলে তুমি মাঠে ঘামে গিয়েও তুমি কাম করতে পারবে না। যদি আল্লাহ যদি তোমাকে শরীরের মধ্যে শক্তি না দেন তাহলে তুমি গিয়া কাজ গিয়া করতে পারতে না, সেখানে কোদাল দিয়ে তুমি সেদ মারতে পারতে না। ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? কথা ঠিক না? রিক্সা তুমি এক পেডাল মারবে, আরেক পেডাল মারতে পারতে না যদি আল্লাহ তোমাকে যদি তৌফিক না দেন। এজন্য তোমার কাজ হইল আল্লাহকে ডাকা, এরপর তুমি যাও, দেখবে আল্লাহ তোমার কাছে বরকত দিবেন। এটা আল্লাহ নিজেই বলেছে। কে বলেছে? আল্লাহ বলেন আগে তুমি আমার হুকুম পালন করো, তারপর তুমি জমিনে তুমি চড়িয়ে যাও তোমার নিজের অন্বেষণের জন্য। কে বলে? আল্লাহ বলে। আমার বন্ধুগণ, আরেক পুরো মানুষ আছে যখন বিপদের মধ্যে পড়ে তখন তারা খুব বেশি তার আল্লাহকে ডাকে, তখন হুজুরের কাছে আমি দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন। কথাটা ঠিক না? আছে না নি আমাদের সমাজে এরকম লোক? আল্লাহ তাদের সম্পর্কে বলেন ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াকুনা ইলা কুল্লিম মাসসা। আল্লাহ বলেন এক পুরো মানুষ আছে যখন তারা খুব বেশি মুসিবতের মধ্যে পড়ে, খুব বেশি অসুবিধার মধ্যে পড়ে, তখন তারা খুব বেশি আমাকে ডাকে। যখন আমি তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে আনি তখন তারা এমন ভাব দেখায় যেমন তারা মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকেই না। কথাটা বুঝতে পারছেন? এরকম আছে কিনা? কথা ঠিক কিনা বলেন না ভাই? এরকম মানুষ আছে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করলেন তখন আর সে এমন ভাব দেখায় যে তার স্বাভাবিক অবস্থা ঠিক কিনা। আল্লাহ অন্যায়তে বলেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আল্লাহ বলেন আমি তাদেরকে যখন নিয়ামত দান করি, আমি যখন তাদেরকে নিয়ামত দান করি, নিয়ামত দান করার পরে তারা আমার থেকে তারা সরে যায়, তারা আমাকে আর তারা তাদের মনে থাকে না, তাদের পূর্বের নাফরমানির দিকে তারা চলে যায়। কথা ঠিক কিনা? এরকম আছে কিনা? আল্লাহ তাকে নিয়ামত দান করেছেন তখন তারা আর আল্লাহর কাছে আর থাকে না, তখন তাদের পূর্বের নাফরমানির দিকে আবার চলে যায়। আমার বন্ধু বলে এটা কোনো মুমিনের কোনো কাজ হতে পারে না, এটা হচ্ছে কাফেরদের কাজ। এটা কার কাজ? কাফেরদের কাজ। এরকম করে কারা? কাফেররা করে। কারা করে? কাফেররা করে। আল্লাহ বলেন কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার। আল্লাহ বলেন তোমরা তো খুব আরামে আছো, খুব পকেটে আছো, ঠিক আছে তোমরা থাকো, আরামে থাকো, কিন্তু ওই আরামটা অল্প দিনের জন্য। কত দিনের জন্য? অল্প দিনের জন্য। এরপরে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। যাই হোক ভাই, যে কথা বলছিলাম, আমরা যে অবস্থায় থাকি না কেন, শুধু বড় বড় কিছু আল্লাহর হুকুম মানলাম,
নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এগুলা কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে পুরাপুরি আল্লাহর দাসত্বতা হইল না। পুরাপুরি আল্লাহর দাসত্বতা হইল না। এজন্য আল্লাহর কোরআন আমাদেরকে দান করেছেন। কি আমাদেরকে দান করেছেন? কোরআন আমাদেরকে দান করেছেন। এখন যদি কেউ যদি বলে এটা ব্যক্তিগত বিষয়, এটা সামাজিক বিষয় আনা যাবে না, রাষ্ট্রীয় বিষয় এটা আনা যাবে না, বলে কিনা? বলে কিনা কথা ভাই? কথা বলেন না। তাহলে কোরআনকে পুরোপুরি মানা হইল না। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, নবীকে উদ্দেশ্য করে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ বলেন বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে, ও আমার নবী, আমি এই কোরআনটাকে নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সব কিছু আমি দিয়েছি, কোনো কিছু আমি বাদ দেই নাই, কোনো কিছু আমি বাদ দেই নাই। এখন যদি কিছু মানলাম কিছু মানলাম না, তাইলে কোরআনকে অপমাননা করা হইল কিনা? হইল নি? কথা বলেন না ভাই? ইসলামকে আমি পূর্ণাঙ্গ মনে করলাম না, কোরআনকে আমি পূর্ণাঙ্গ মনে করলাম না, বললাম কোরআনের মধ্যে কিছু আছে কিছু নাই। এরকম যদি কেউ যদি ডাইরেক্ট যদি বলে ফেলে, তাহলে তার আর ঈমান থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? ঈমান থাকবে না। কিছু যদি বলে কোরআনে অমুক বিষয় আছে অমুক বিষয় নেই, এরকম কেউ বলে, তাই কি থাকবে না? তার ঈমান থাকবে না। তারা ইনডাইরেক্ট বলে, ডাইরেক্ট তারা বলে না। কেমনে বলে? ইনডাইরেক্ট বুঝেননি? ইনডাইরেক্ট বলে এটা ব্যক্তিগত। যেমন উদাহরণ যেমন বলে, হুজুর আপনি মসজিদে থাকবেন, আপনি মাদ্রাসায় থাকবেন, আপনি এখানে আসিয়া কেন আপনার এমন কথা বলা? আপনি তাকাই বাবা, তোমারই নেওয়ার দরকার নাই বাবা। কথাটা বলেন না? উদাহরণ হুজুর দিয়ে উদাহরণ দিলাম। অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, তারা যদি বলে ভাই আপনি যে রাষ্ট্র চালাইতেছেন, রাষ্ট্রকে এইভাবে চালান না, কোরআন এইভাবে বলেছে, আপনি এখানে এইভাবে চালান। এক সময় সমাজতন্ত্রের দিকে মানুষ খুব বেশি পড়েছিল, খুব বেশি ঝাঁপিয়ে পড়েছিল। তারা বলছে যে সমাজতন্ত্র সবচেয়ে ভালো। আপনারা বুঝতেছেন কি কথাটা? শেষ করে দিব। যখন দেখলো সমাজতন্ত্রের মধ্যে অসুবিধা আছে, সমস্যা আছে, তখন তারা সমাজতন্ত্রকে ডাস্টবিনে ফেলে দিল। এরপরে এখন বর্তমানে গণতন্ত্র আসছে। কি আসছে? গণতন্ত্র আসছে। এখন গণতন্ত্র মূল উৎস হইল জনগণ। বলেন না নাউজুবিল্লাহ? বলে রাখে, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, গণতন্ত্র হইল প্রকৃত ইসলাম বিরোধী। কিসের বিরোধী? ইসলাম বিরোধী। যে বলে গণতন্ত্র হইল জনগণের উৎস, জনগণ যেভাবে বলবে এইভাবে দেশ চলবে, জনগণ যদি না বলে তাহলে এইভাবে দেশ চলবে না, এরকম যদি কেউ বলে তাহলে এটা কিন্তু ইসলাম বিরোধী কথা। কোন বিরোধী কথা? ইসলাম বিরোধী কথা। আমার কোরআন যা বলবে, ইসলাম যা বলবে তা আমি মানব, এর বিপরীত যেটা যাবে সেটা আমি মানব না। যদি মনে করেন নিত্য নতুন অনেক কিছু যোগ বিয়োগ করা যাবে, ছোটখাটো বিষয়, বড় কোনো বিষয় নাই। যেমন কতলের, যেমন কেউ কেউ কি করছে, এই হত্যা করেছে, হত্যার মধ্যে তাকে কিন্তু হত্যা করতে হবে, জিনার বিচার করতে হবে, বিচারের বিচার করতে হবে, চুরির বিচার, ডাকাতির বিচার করতে হবে। এটা কোরআন যেভাবে বলেছে সেভাবে করতে হবে। আর ছোটখাটো যে মাসলা মাসাইল আছে, এগুলা যদি একটু অদল বদল করা প্রয়োজন হয়, তাহলে বিজ্ঞ ওলামায়ে কেরাম যতটুকু মনে করবেন অদল বদল করা যায়, কোরআন হাদিসকে সামঞ্জস্য রেখে তারা করতে পারবেন। কিন্তু আপনি আমি একটা হাত দিতে পারবো? বুঝতে পারছেন যে কথাটা? ছোটখাটো বিষয়, ছোটখাটো যেমন মনে করেন মুস্তাহাব আমল, মুস্তাহাব সুন্নাত, এগুলোর বিষয়ে যদি কোনো জিনিসের রদবদল করা মনে করেন, তাহলে কিন্তু কোরআন হাদিসকে, এজন্য আছে কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা, কথা বলেন না? কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটা জিনিসের জন্য এসেছে। কথা বুঝতে? কোরআনে যেটা নেই, কোরআনে অনেক কিছু আছে, কিন্তু এটা কোরআনের ব্যাখ্যা করে দেবে হাদিস। কে দেবে? হাদিস। হাদিসে অনেক জিনিস না পাওয়া গেলে হচ্ছে ইজমা কিয়াস।
ইজমা কিয়াস কে করবে? ওলামায়ে কেরাম আগে সাহাবীরা করেছেন, নবীরা করেছেন। এখন হচ্ছে ওলামায়ে কেরাম হচ্ছেন নবীদের উত্তরসূরি, রাসূলের উত্তরসূরি কে? ওলামায়ে কেরাম। এজন্য এখন কেউ বলে জনগণ উৎস, জনগণ মূল উৎস, এটা বললে ইসলাম বিরোধী হয়ে যাবে। কিসের বিরোধী হয়ে যাবে? ইসলাম বিরোধী। যে কোনো বিষয় হোক, যাই হোক, যে কথা আমার বলার উদ্দেশ্য হইল সম্পূর্ণ আল্লাহর দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহর দাসত্ব করা। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। আজকে বিষয়ের মূল সারমর্ম হলো সব কিছু আল্লাহ যে আমাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, দুনিয়ার মধ্যে কেন দিয়েছেন